দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম ক্লাস করতে যাচ্ছি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা আমি করব। আজকে যে বিষয়টা আমি চুজ করেছি সেটা হলো একটা সেন্টেন্সের মধ্যে বেসিক্যালি কি কি পার্ট থাকে। তো আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে মূল যে পার্টগুলি থাকে সেটা থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, এবং অনেক সময় অবজেক্ট না থেকে সেটা কমপ্লিমেন্টও হতে পারে, আদার পার্টস অফ স্পিচ গুলো থাকতে পারে। আমরা বেসিক্যালি আজকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হলো আই এম এ স্টুডেন্ট। আমরা জানি যদি কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ হয় তাহলে কিন্তু প্রথমে কি থাকে, একটা সাবজেক্ট থাকে। তো ঠিক এই সেন্টেন্সটার মধ্যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে আই সম্পর্কে বলা হচ্ছে। যার সম্পর্কে বলা হচ্ছে বা যে কাজটা সম্পাদন করছে বা কাজটা করছে বা যার কোনো কিছু আছে সেটা হলো কি সাবজেক্ট। তাহলে এখানে এম অর্থ কি হওয়া, মানে একজন হয় স্টুডেন্ট, তাহলে কে কে স্টুডেন্টটা, আই। তাহলে যে কাজ করছে বা যার সম্পর্কে বলা হচ্ছে সে হলো এই সেন্টেন্সটার সাবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি, সহজেই বুঝতে পারছি আইটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। এবং অবশ্যই এমটা হবে কি ভার্ব। আমরা জানি ভার্ব মূলত তিন ধরনের হয়। একটা হয় কোনো কিছু হওয়া, আরেকটা হয় কোনো কিছু থাকা, যেটাকে ভার্বস অফ বিং, ভার্বস অফ পজিশন অর ভার্বস অফ হ্যাভিং বলা যায়। আরেকটা হলো কি ভার্বস অফ ডুইং। অর্থাৎ তিন ধরনের ভার্ব, একটা হলো কি হওয়া, কোনো কিছু থাকা এবং কোনো কিছু করা। এই সেন্টেন্সের মধ্যে এমটা হলো কি কোনো কিছু হওয়া, অর্থাৎ এটা হলো ভার্বস অফ বিং। তাহলে সাবজেক্টকে এখানে আই এবং এমটা হলো কি ভার্ব। সেকেন্ড যে সেন্টেন্সটা আই হ্যাভ এ বুক, হ্যাভ অর্থ কি থাকা বা আছে। তাহলে এখন প্রশ্ন হলো এই যে আছে বা থাকা কার সম্পর্কে বলা হচ্ছে, কার কাছে আছে, আই এর কাছে আছে। তাহলে আইটা হলো কি এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং অবশ্যই সাবজেক্টের পরে কি থাকবে, ভার্ব। তাহলে প্রথমটা সেন্টেন্সের মধ্যে ছিল কি হওয়া দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, আমি আই এম এ স্টুডেন্ট, এখানে একটা হলো কি ভার্বস অফ বিং বা হওয়া। এরপরটা কি আই হ্যাভ এ বুক, ভার্বস অফ পজিশন, অর্থাৎ কোনো কিছু থাকা। তাহলে এখানে সাবজেক্ট হলো কি আই এবং একটা হলো কি ভার্ব। তো প্রশ্ন হলো কি সাবজেক্ট ভার্ব তো চিনলাম, অবজেক্ট কিভাবে বার করব। আমরা জানি এই যে ভাবটা থাকবে সেই ভাবটাকে তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে কি বেরোবে, অবজেক্ট বেরোবে। তো এখন আই হ্যাভ এ বুক আমার আছে, তাহলে প্রশ্ন হলো কি আছে, তাহলে কিন্তু অবশ্যই উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এ বুক হলো কি একটা বই, অর্থাৎ ওই আমার কাছে কি আছে, একটা বই আছে। তো কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা কি হবে, অবজেক্ট হবে। এবং পরবর্তী যে সেন্টেন্সটা আছে হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে কে দিয়েছিল, কে কাজটা করেছিল, যে কাজটা করবে, যে কাজটা করবে সে হলো কি ডুয়ার অফ দ্য অ্যাকশন, সে হলো কি সাবজেক্ট। আমি জানি তাহলে হিটা হলো কি সাবজেক্ট। এবার সে কি করেছিল, অবশ্যই দিয়েছিল, সেটা হলো ভার্ব। এবার সে যে দিয়েছিল, প্রশ্ন হলো কি দিয়েছিল। তো কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি, আমরা বলেছি ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বেরোবে, অবজেক্ট বেরোবে। এখন কাকে দিয়েছিল, তাহলে কাকে দিয়েছিল, কাকে দিয়ে যদি প্রশ্ন করো সেটা হবে অবজেক্ট। এবং এখানে কি দিয়েছিল, সেখানে আরেকটা অবজেক্ট আছে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দুইটা অবজেক্ট আছে, অর্থাৎ দুইটা অবজেক্ট যদি থাকে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো এটাকে, এই দুইটা ভাব যদি থাকে সেন্টেন্সটার মধ্যে ডাইট্রেনজিটিভ বলি আমরা এটাকে। এবং দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তাহলে ইলেক্টেড মানে নির্বাচিত করেছিল, যে কাজটা করেছিল কে, দে করেছিল, মানে তারা করেছিল। তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটা সাবজেক্ট হবে দে। এবং তারা কি করেছিল, কোন কাজ করেছিল, অবশ্যই সেটা ইলেক্টেড করেছিল, সেটা হবে ভার্ব। এবার প্রশ্ন হলো কাকে করেছিল, তাহলে অবশ্যই কাকে দিয়েও প্রশ্ন করলে কি বেরোবে, অবজেক্ট বেরোবে। এখানে হিন্ট হলো কি অবজেক্ট। এখন দুইটা রূপ কিন্তু আমরা পেলাম, একটা হলো কি দে মানে তারা, আর একটা হলো কি তাকে। তাহলে এখানে দুইটা কি আছে, সাবজেক্ট আছে। কিন্তু এখানে যে প্রেসিডেন্ট কথাটা আছে, প্রেসিডেন্ট কিন্তু একটা সেপারেট জিনিস না, এটা অ্যাকচুয়ালি ওই প্রেসিডেন্ট হলো হিম, অর্থাৎ হিমকেই প্রেসিডেন্ট বানিয়েছে, এবং প্রেসিডেন্ট হলো হিম এবং হিম হলো কি প্রেসিডেন্ট। অর্থাৎ দুইটা জিনিস কিন্তু একটা একটা কমপ্লিমেন্টারি। এই জন্য হিমটা অবজেক্ট হলেও প্রেসিডেন্টটা কিন্তু অবজেক্ট হবে না, সেটা হবে কি
কমপ্লিমেন্ট, এবং সেই কমপ্লিমেন্টটা কিন্তু এই যে প্রেসিডেন্টটা সেটা কিন্তু দেখে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হিমকে। তাহলে যেহেতু অবজেক্ট বোঝাচ্ছে তখন আমরা সেটাকে বলবো কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু প্রথম সাবজেক্টে কিন্তু আমি এই স্টুডেন্টটা মিস আউট করেছি, ইচ্ছা করে বলেছি, পরে বলবো আই এম এ স্টুডেন্ট। এখানে আইটা হলো সাবজেক্ট এবং এমটা হলো কি ভাব। এবং অবশ্যই এ স্টুডেন্ট আমরা জানি, আমরা শিখেছি যদি কি ভাবকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা জানি অবজেক্ট বেরোয়। তো এখানেও বেসিক্যালি অবজেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বুঝতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা কিন্তু সেপারেট জিনিস হয়, দুইটা সেপারেট ব্যক্তি হবে। কিন্তু এখানে আই এবং স্টুডেন্ট কিন্তু সেম পার্সন, অর্থাৎ এই স্টুডেন্টটা যে সে কিন্তু আইকে বোঝাচ্ছে এবং আইকে ওই স্টুডেন্ট দিয়ে বোঝাচ্ছে। অর্থাৎ আমি হলাম একজন ছাত্র, অর্থাৎ ছাত্র আমি, আইটাও আমি, তাহলে কিন্তু সেম পার্সনকে বোঝাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু এই যে স্টুডেন্টটা সেটা কিন্তু অবজেক্ট হবে না। অবজেক্ট হতে গেলে আরেকটা আলাদা জিনিস লাগবে, আরেকটা আলাদা ব্যক্তি হতে হবে, আলাদা বস্তু হতে হবে। কিন্তু আই এবং স্টুডেন্ট কিন্তু সেম পার্সন, তার জন্য সেটা হয়ে যাবে কি কমপ্লিমেন্ট, এবং সেটা কিন্তু সাবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি পেলাম আজকে জানলাম সেন্টেন্সের পার্টসের মধ্যে কি কি থাকে, বেসিক্যালি সাবজেক্ট থাকে, ভাব থাকে, অবজেক্ট থাকে এবং কমপ্লিমেন্ট থাকে। ভাব মূলত তিন ধরনের হয়, একটা হয় কোনো কিছু হওয়া মানে ভার্বস অফ বিং, আর একটা হয় কি কোনো কিছু থাকা ভার্বস অফ পজিশন, এবং কি ভার্ব টু হ্যাভ ভার্ব, এবং থার্ড ওয়ান হলো কি ভার্বস অফ ডুইং অথবা ডু ভার্বস। তো এখানে কিন্তু আমরা তিনটা ভাগে